আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা পূর্বের ক্লাসে রেক্টেঙ্গেল টুল সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুল সম্পর্কে আমরা জানবো। ওকে, আমরা যদি আমাদের টুলবারে আসি, টুলবারে এসে আমরা কিন্তু কিছু সাব টুল দেখতে পারবো। অর্থাৎ এই যে টুলটি দেখতে পাচ্ছেন বা এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে কিন্তু কিছু টুল আছে। সেগুলো আনার জন্য কী করবো, আমরা যেই টুলবারটা আছে, যেমন আমরা যদি এই টুলবারে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন। আমরা এরকম আইকন যখন দেখব তখন বুঝতে পারবো যে এটার ভিতরে আরও কিছু কি টুল আছে। আমরা যদি এখন মাউস দিয়ে আমরা যদি রাইট ক্লিক করি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এটার ভিতরে কি আরও কিছু টুল দেখতে পাচ্ছি আমরা। ওকে, দেখুন আমরা কিন্তু প্রথমে বাই ডিফল্ট রেক্টেঙ্গল টুল সম্পর্কে দেখতে পাবো, ভিতরে আরও কিছু টুল দেখতে পারবো। ওকে, যেহেতু আমাদের আজকে ভিডিওর টপিক হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গল টুল, সো আমরা রাউন্ড রেক্টেঙ্গল টুলটি আমরা এখন দেখে নিব। ওকে, তো আমরা রাউন্ড রেক্টেঙ্গল টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমরা মাউস দিয়ে ড্রাগ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে রাউন্ড রেক্টেঙ্গল টুলটা হচ্ছে কি, যে এটি একটি রেক্টেঙ্গল টুল, বাট এটি কি চারপাশে কি রাউন্ড করা। ওকে, আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম কি রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল টুলে কিন্তু কোনো রাউন্ড ছিল না। ওকে, দেখুন রেক্টেঙ্গল টুলে কিন্তু কোনো রাউন্ড নাই, বাট রাউন্ড রেক্টেঙ্গল টুলে কি চারপাশে রাউন্ড আছে। ওকে, আমরা কিন্তু এই রাউন্ড রেক্টেঙ্গল টুলটা যেহেতু এটা আমার বাই ডিফল্ট আছে, আমরা কিন্তু এই রেক্টেঙ্গল টুলটা কিন্তু আমরা এটার মতো রাউন্ড রেক্টেঙ্গল টুল করতে পারি। কীভাবে, সেটা যে চারটা যে পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা বলের মতো, এই চারটা বলের যে কোনো একটাকে ধরে যদি আমরা যদি এটা আস্তে করে নিচে ড্রাগ করি, তাহলে দেখতে পাবেন যে এটাও চারপাশে কি রাউন্ড হয়ে গেছে, অর্থাৎ এই রাউন্ড রেক্টেঙ্গল টুলের মতো হয়ে গেছে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গল টুল। ওকে, এখন যদি আমরা যে কোনো একটি বল ধরে যদি আমরা যদি এভাবে করি, তাহলে দেখতে পাবো যে চারপাশে কি আমাদের যে বর্ডারটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে কি করতে পারলাম, এখান থেকে আমরা রাউন্ড করে দিতে পারলাম। এখন যদি আমি আবার যদি ক্লিক করে যদি করি, তাহলে দেখতে পাবেন যে এটা আমার কি গোল হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু এভাবে চাইলে খুব সহজে কি আমাদের যে রাউন্ড রেক্টেঙ্গল টুলটা আছে সেটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি, রাউন্ড রেক্টেঙ্গল টুলটাকে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। ওকে, আমরা পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে রেক্টেঙ্গুলার টুলে কীভাবে কালার চেঞ্জ করতে হয় এবং ফিল কালার চেঞ্জ করতে হয়, স্ট্রোক দিতে হয়, সেটা কিন্তু আমরা দেখেছিলাম। সেম প্রসেস এটাতেও সেম। আপনারা প্রথমে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ফিলে আসবেন, ফিলে এসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনারা ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জ করে ওকে দিবেন, আপনাদের কি কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আপনারা চাইলে কী করতে পারেন, এটাকে কাস্টমাইজেশন করতে পারেন। কীভাবে, আপনারা যদি এদিকে আসেন, দেখুন আমরা যদি এই মাঝখানে যেই পয়েন্ট আছে এটা এখানে আসি, তাহলে দেখুন আমার মাঝখানে যেই কাঁচাটা আছে সেটা কিন্তু আমাদের কি ডানে বামে দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি ডানে নেই তাহলে কিন্তু এটা আমার বড় হয়ে যাবে, আবার নিচে যদি আনি নিচের দিকে বড় হবে, আবার যদি বাম পাশে নেই তাহলে কিন্তু আমার বাম পাশে বড় হবে, উপর দিকে করলে উপর দিকে বড় হবে। অর্থাৎ আপনারা এটাকে ইচ্ছা মতো কি কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, এই রেক্টেঙ্গুলার রাউন্ড রেক্টেঙ্গুলার টুল এবং অর্থাৎ এই যতগুলো টুল এখানে দেখতে পাচ্ছেন, মানে এগুলোকে বলে শেপ। ওকে, এই শেপগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে বহুত কাজে লাগে, এগুলো আমাদের জানা অত্যাবশ্যকীয়। ওকে, এখন এই রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা আমরা যদি দেখি, এখানে যে চারটা বলের মতো পয়েন্ট আছে, এখানে যদি আমরা যদি যে কোনো এক কর্নার বরাবর যদি আমরা যদি এটাকে বাঁকা করতে চাই, তাহলে ওই একটি বলকে আমরা প্রথমে একটা ক্লিক করব। ওকে, দেখুন আমরা যখন ক্লিক করলাম তখন কিন্তু এই বলটা একটু অন্যরকম হয়ে গেল। ওকে, সিলেকশন হয়ে গেছে। যদি এখন যদি আমরা ওইটাকে ধরে যদি আমরা এভাবে ড্র্যাগ করি নিচের দিকে, তাহলে দেখবো যে এটা কি এই বরাবর কর্নার হয়ে গেল। ওকে, এখন যদি আমরা এই পাশে এই কর্নারটাকে যদি বাঁকা করতে চাই, তাহলে এই কর্নার বরাবর একটা ক্লিক করে আমরা এদিকে যদি ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা কি আমাদের এই বরাবর আমাদের রাউন্ড হয়ে গেল। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া আমরা যদি স্পেসিফিকভাবে আমরা যদি চাই যে আমাদের যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা আছে, এই রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা আমাদের কী হোক 5 ইঞ্চি বা 2 ইঞ্চি 3 ইঞ্চির মধ্যে থাকুক। ওকে, তাহলে আমরা এখানে কী করতে পারি, প্রপার্টিস আসবো, উইন্ডো থেকে দেখুন এখানে উইন্ডো আছে, উইন্ডো থেকে প্রপার্টিস। ওকে, দেখুন প্রপার্টিস আমার এখানে টিক দেওয়া আছে। সো আপনারা যখন প্রপার্টিস দিবেন আপনাদের এখানে এই প্রপার্টিসটা দেখাবে। ওকে, দেখুন আমার এখানে প্রপার্টিসটা দেখাইছে। সো আমি এই প্রপার্টিসে আসলাম, এখানে আমি 3 ইঞ্চি উইথে দেখুন ডব্লুতে উইথ এবং হাইটে হচ্ছে যেটা হাইট হচ্ছে লম্বা, তো আমি এখানে 2 ইঞ্চি দিচ্ছি। দেখুন আমার কিন্তু এটা 3 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে গেছে, কারণ আমি যদি এটাকে প্রিন্ট দিই তাহলে কিন্তু আমার 2 ইঞ্চি 3 ইঞ্চিতে কিন্তু এটা বের হবে। ওকে,
এখন যদি আপনাদের যদি এই বলগুলো যদি হারায় যায়, যদি আপনারা যদি এই বলগুলো যদি না পান, ওকে, আপনারা এটা কাজ করবেন কিন্তু রাউন্ড করতে পারছেন না, তখন আপনারা কী করবেন? আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল দিয়ে আপনাদের প্রথমে কি এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলেই আপনারা দেখবেন হচ্ছে আপনাদের যে বলগুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, আপনারা কিন্তু এটা খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। রাউন্ড রেক্টেঙ্গুলার টুল সম্পর্কে আমরা আজকে এতটুকুই জানি। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা যখন ডিজাইনে কাজ করবো তখন আমরা রাউন্ড রেক্টেঙ্গুলার টুলের বিভিন্ন কাজ সম্পর্কে আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার ধারণা নেব। ওকে, সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।